আছি যে স্কুলটি আপনাদেরকে দেখানো হয়েছে যে রাস্তার শেষ প্রান্তে যে বড়াইয়া উচ্চ বিদ্যালয় রয়েছে, যেখানে বলেছিলাম যে প্রতিদিনই শত শত শিক্ষার্থীদের যাতায়াত রয়েছে এই রাস্তাটি দিয়ে, কিন্তু রাস্তার বেহাল দশার কারণে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কিন্তু তারই একটি যে বিষয়টি, যে মারাত্মক একটি বিষয়, যেটিতে আসলে দেখা মাত্রই কিন্তু আমরা আসলে আটকে উঠলাম যে আসলে এখানকার রাস্তার যে পরিস্থিতি সেটি যে কোনোভাবে মেনে নেওয়া নিলে গেলেও কিন্তু এখানের যে কালপেটটি রয়েছে এটি আসলে মধ্যখানে যে অবস্থা, আমরা এখানে এসে দাঁড়িয়েছি কালপেটের ঠিক মাঝামাঝি স্থানে, এখানে আসলে একটি গর্ত দেখা গিয়েছে, যার কারণে গাড়ি ঘোড়া তো দূরে থাক, বাচ্চা কাচ্চারা যারা বিদ্যালয়ে আসা যাওয়া করে প্রতিনিয়ত প্রতিদিন, তাদের আসলে যাওয়াটা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে গিয়ে দাঁড়িয়েছে এখানে। আর এই কারণে কিন্তু আমরা জানি যে শিক্ষা জাতির মেরুদণ্ড, ঠিক আছে, কিন্তু এখন এই শিক্ষা জাতির মেরুদণ্ডটি আজকে ভেঙে দাঁড়িয়েছে একমাত্র রাস্তা এবং এই কালপেটের কারণে। এখানে আমরা জানি যে অনেক কোমলমতি শিক্ষার্থীরা এখানে পড়াশোনা করেন, বড় তারা কিন্তু পথঘাট দেখে চলতে পারলেও কিন্তু যারা কোমলমতি বাচ্চারা রয়েছে তারা কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা আসলে কোনোভাবেই তারা এড়িয়ে চলতে পারে না। প্রতিনিয়ত একটা না একটা দুর্ঘটনা ঘটছে, কিন্তু এই বিষয়টি আসলে এখানে যে কালপেটটি আসলে ভাঙা, এটা আসলে সংস্কারের কোনো আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবং কি এটা শুধু এক দুই দিনের সমস্যা না, এটা আজকে দীর্ঘ অনেক বছর যাবত এই সমস্যাটি এই এলাকাবাসী, মানে এখানে যারা বসবাসরত রয়েছেন, তারা কিন্তু এটি পোয়াচ্ছেন। বর্ষা আসলেই কিন্তু এ ধরনের সমস্যাগুলো দেখা দেয়। আর বর্ষার মৌসুম বাদেও কিন্তু এই কালপেটটি আজকে অনেক বছর যাবত এখানে ভাঙা অবস্থা পড়ে রয়েছে। এখানে মানুষজন তারা তাদের দৈনন্দিন যে জিনিসপত্র, যে যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো, বড়িয়া বাজার আমরা জানি যে জনবহুল একটি বাজার, এই বাজার থেকে তাদের দিনে রাতে তাদের আনাগোনা সব সময় থাকে। রাতে দূরে চলাফেরা করা তো দূরে থাক, দিনের বেলাও কিন্তু তাদের আসলে বিভিন্ন জায়গা দিয়ে হাঁটতে তাদের হোঁচট খেতে হয়। এবং কি ভারী নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্রগুলো রয়েছে, ভারী মালপত্র যেগুলো রয়েছে, এগুলো কিন্তু তারা আসলে কোনোভাবেই এখানে এই কালপেটের উপর দিয়ে বা এই রাস্তা দিয়ে আনতে পারে না। সামনে কিন্তু দর্শক রয়েছে যে বড়িয়া উচ্চ বিদ্যালয়, এই উচ্চ বিদ্যালয় কিন্তু এই প্রায় শতাধিক ছাত্রের পড়াশোনার কার্যক্রম এখানে হয়, কিন্তু এই রাস্তাটি দিয়ে কিন্তু তাদের আসতে হয়। এই আসার সময় কিন্তু রাস্তার যে পরিস্থিতি আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে হালকা বৃষ্টিতে কিন্তু বিভিন্ন জায়গায় গর্ত সৃষ্টি হয়ে আপনার এই বিভিন্ন ধরনের ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় মানুষগুলো। কিন্তু সামনে যখন একটু আসলাম যে কালপেটের উপরে যে পরিস্থিতি আমরা আসলে এখানে দেখতে পারলাম যে কালপেটের কিন্তু আসলে খুবই ভয়াবহ অবস্থা। এটি আসলে দেখার বা এটা নিয়ে চিন্তা ভাবনা করার কিন্তু কেউ নেই। এলাকাবাসীর সর্বশেষ যে দাবিটি রয়েছে যে তারা যেন তারা চাচ্ছে যে আসলে স্কুল কেন্দ্রিক যেহেতু এই রাস্তাটি, যাতে করে বাচ্চারা এখানে এসে পড়াশোনা ঠিকমতো করতে পারে, সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে, এবং বর্ষার মৌসুমে যেন তাদের এই সমস্যাগুলো তারা যাতে ফেস করতে না হয়। এবং আকুল যে একটি দাবি তারা জানিয়েছেন যে এই কালপেটের বর্তমান যে আসলে অবস্থা, এটার কারণে আসলে কোনো গাড়ি তাদের বাড়িতে যাতায়াত করতে পারে না, এবং কি তারা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো নিয়েও কিন্তু তারা এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না। দর্শক, এটাই হলো এই বড়ইয়া উচ্চ বিদ্যালয়ের যে সড়কটি রয়েছে, যে বিদ্যালয়ে যাওয়ার যে রাস্তাটি রয়েছে এনাদ মিয়া থেকে একটু ভিতরে, তার সর্বশেষ পরিস্থিতি।